বন্ধুরা, বাজার থেকে তো অনেকবার মোমো কিনে খেয়েছো, একবার বাড়িতে এইভাবে মোমো তৈরি করে দেখো। এটা এতই সুস্বাদু লাগে খেতে যে বারে বারেই তৈরি করবে। আর আজকে আমি একদম ভেজ মোমো শেয়ার করছি তোমাদের, তাও আবার ময়দা দিয়ে না। আজকের মোমোটা করব আটা দিয়ে, তাই একদম খুবই হেলদি একটা মোমো রেসিপি শেয়ার করছি। এটা একবার যদি তৈরি করে খাও মনে হবে বারে বারেই তৈরি করি। আর মোমোর সাথে 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 আমি মোমোর চাটনির রেসিপিটাও কিন্তু আজকে এখানে শেয়ার করব। তো এখানে সবার প্রথমে আমাদের বাঁধাকপি নিয়ে নিতে হবে। দেখো এখন শীতকাল পড়ে গেছে, আর এখন না এই মোমো কিংবা স্যুপ বলো, এই ধরনের জিনিসগুলো খেতে দুর্দান্ত লাগে। এই যে পিঠে পায়েস, এগুলো দারুণ খেতে লাগে। তো এইরকম মোমো ঠিক সেরকমই হচ্ছে, শীতের একদম সেরা জিনিস হচ্ছে এই মোমো। নানান রকমভাবে তৈরি করা যায়। তো আজকে ভেজ মোমো শেয়ার করছি। দেখো, সবার প্রথমে হাফ বাঁধাকপি এখানে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতা ওই যে পেঁয়াজ সহ এখানে কুচি করে নিয়েছি। এটা দিলে না দুর্দান্ত লাগে খেতে। আর বন্ধুরা, আজকের এই মোমোটা সমস্ত ওই যে শীতের যে সবজি, সেই সমস্ত সবজি দিয়েই কিন্তু আজকের মোমো তৈরি করছি আমি। তো এখানে বেশ কিছুটা রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এখানে আদা। তো এই আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে এই যে কুচি করে নেবো একদম। আমি ভেজিটেবল চপারে কুচি করে নিয়েছি, তোমরা একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো সব একসাথে দিয়ে, তাহলেও কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আর এখানে গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, হাফ ক্যাপসিকাম আর একটা গোটা গাজর নিয়েছি। এটাকেও আমি ভেজিটেবল চপারে চপ করে নিচ্ছি। বাঁধাকপিটাও আমি ভেজিটেবল চপারে চপ করে নিয়েছি। সমস্ত সবজি এই ভেজিটেবল চপারটায় চপ করে নেওয়ার ফলে কি হয়, খুব সুন্দর মোমোর জন্য একদম পারফেক্টলি তৈরি হয়ে যায়। যদি তোমাদের কাছে ভেজিটেবল চপার না থাকে, সেক্ষেত্রে তোমরা মিক্সিতে একবার কি দুবার ঘুরিয়ে নেবে, এরকমই হয়ে যাবে। এখানে দেখো সব সবজি আমার রেডি হয়ে গেছে। বাঁধাকপি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম গাজর কুচি, কাঁচা লঙ্কা আদা রসুন কুচি আর পেঁয়াজকলি কুচি। এবার মোমোর চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে একটু বড় বড় করেই কেটে নেবো, কারণ এটিতেও মোমো চাটনি তৈরি হবে সেই কারণে। তো টমেটোগুলো কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা ছোট সসপ্যান বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর এখন আমি এই যে বড় বড় লঙ্কা যে হয়, এই লঙ্কাগুলো দিয়ে মোমোর চাটনি খুব ভালো হয়। তো যারা খুব বেশি ঝাল মোমো চাটনি খেতে চাও না, তারা তোমরা এই লঙ্কাগুলো নিয়ে নিতে পারো। এগুলোকে কাশ্মীরি লঙ্কা বলে। আর না হলে নর্মাল যে শুকনো লঙ্কা বাজারে পাওয়া যায়, সেগুলো একটু ঝাল হয়, সেটা দিয়েও করা যেতে পারে। তো এই যেটা হচ্ছে, এখানে আমি শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি, আর টমেটো আর একটু নুন স্বাদ মতন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাগুলোকে আলাদা করে দিতে হবে এখানে। এই টমেটোর খোসাগুলো আলাদা করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো এবার। আর আজকে যে মোমোর চাটনিটা আমি শেয়ার করছি, এই মোমোর চাটনিটা তোমরা পাস্তাতে দিয়ে খেতে পারবে, পিৎজাতে লাগিয়েও খেতে পারবে। আর দেখো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে এই সমস্ত উপকরণ একদম জল সহই এটাকে দিয়ে একবার ঘুরিয়ে নেবো ভালো করে। ঘুরিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে ভালো মতন। তো একবার এই চাটনিটা তৈরি করে তোমরা ফ্রিজে অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারবে। ফ্রিজে না হলেও তোমরা সপ্তাহখানেক মতন স্টোর করে রাখতে পারবে এই চাটনিটা। এবং যখন ইচ্ছা হবে মোমো দিয়ে খাও, পাস্তাতে খেতে পারো, অথবা পিৎজা বানাবার সময়ও পিৎজাতে লাগিয়ে দিলেও খেতে ভালো লাগবে। এবার বেশ কিছুটা রসুন নিয়েছি এখানে, নিয়ে 10-12টা রসুন কুচি করে নিয়ে 1 চামচ তেলের মধ্যে রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে ওই টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম আমরা, সেটা এখানে দিয়ে দেবো। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা যাবে না, কোনো রকম কোনো মিষ্টি কোনো কিচ্ছু যাবে না। ব্যাস, এটাকে ফুটিয়ে নিলেই মোমোর চাটনি রেডি হয়ে যাবে। আর তোমরা চাইলে এর মধ্যে মিষ্টি মিষ্টি যদি একটু খেতে চাও, তো সামান্য একটু চিনি দিতে পারো। এবার মোমোর আটাটা মেখে নেবো। তো আজকে আমি মোমো তৈরি করার জন্য আটা নিয়েছি, 1 ফোঁটাও ময়দা ব্যবহার করছি না। সম্পূর্ণই আমি 4 কাপ আটা নিয়েছি, আর শুধু জল দিয়ে, কোনো এর মধ্যে নুন কিংবা কোনো রকম তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই। শুধু জল দিয়ে একটু শক্ত করে আটাটা মাখতে হবে। তো শক্ত করে মাখলে কি হবে, খুব ভালো মোমো তৈরি হবে। তো এখানে দেখো এইরকমভাবে খুব স্মুথ আর শক্ত করে একটু আটাটা মেখেছি। তবে খুব বেশি শক্ত করো না, মোটামুটি একটু শক্ত করে আটাটা মাখতে হবে। আর বেশ ভালো করে আটাটাকে যেটা হচ্ছে মথতে হবে, মানে আটাটাকে ডলতে হবে খুব ভালো করে। যত বেশি আটা ডোলে মাখবে,
ঠেসে মাখবে, ঠেসে ঠেসে যত বেশি মাখবে আটাটাকে তত ভালো মোমো তৈরি হবে, খুব স্মুথ মোমো তৈরি হবে একদম। আচ্ছা, এইবার এখানে মোমোর ফিলিংটা তৈরি করার জন্য আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। তার মধ্যে ওই যে লঙ্কা, আদা আর যেটা হচ্ছে রসুন আমরা গুঁড়ো কুচি করে রেখেছিলাম, সেটা প্রথমে তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিয়ে এবার গাজর আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছি। এই যে ভাজাভাজি যে করছি আমরা, এটাকে হাই ফ্লেমে করতে হবে। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আর এই পুরো প্রসেসটা একটু হাই ফ্লেমে করবে। হাই ফ্লেমে না করলে যেটা হচ্ছে অনেক বেশি সবজিগুলো নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেই জন্য হাই ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। তো এবার গাজর আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আর এবারে পেঁয়াজকলি কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার হাই ফ্লেমেই এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গেই এগুলো দেখবে নরম হয়ে যায়, এগুলো কিন্তু সময় লাগে না একটুও, সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তৈরি। সেদ্ধ করার জন্য এটাকে ভাবতেই হয় না একদম। যখন দেখবে বেশ ভালো মতন একটু সেদ্ধ হয়ে গেছে, হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে এগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর এই সময় তোমরা যদি আরেকটু বেশি ঝাল খেতে চাও তাহলে 1 চামচ গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিতে পারো। গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস 1 চামচ। তো 1 চামচ চিলি সস এখানে দিয়ে দিতে পারো। আর যদি তোমাদের কাছে চিলি সস না থাকে তাহলে ওই যে আমরা চাটনিটা তৈরি করেছি মোমোর, সেটা 1 চামচ এখানে দিয়ে দিতে পারো। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এর মধ্যে ঢেলে দেবো, তাহলে এই যে মোমোর যে ফিলিংটা তৈরি করছি আমরা, এটা খুব ভালো, খুব সুন্দর ফিলিংটা তৈরি হয়। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে ছোটো চামচের 1 চামচ ময়দা গুলেও দিয়ে দিতে পারো এখানে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে ঠান্ডা করে রেখে নেবো। চলো এবার মোমোগুলো আমরা তৈরি করে নিই। তো এখন আমি ওই যে 4 কাপ আটা মেখে রেখেছিলাম, সেখান থেকে আমি 4টে বড় বড় লেচি কেটে নেবো এইভাবে। 4টে বড় বড় লেচি এইভাবে কেটে নেওয়ার পর এবার একটা লেচি নিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই যে কিচেনের স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি একটা বিরাট বড় করে রুটি তৈরি করে নেবো এখানে। একটু পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে, তাই কিচেন স্ল্যাবটাতেই আমি ইউজ করে নিচ্ছি এখানে, কারণ চাকির মধ্যে অত বড় রুটিটা তৈরি করা যাবে না, সেই কারণে। তোমরা চাইলে চাকিতেও করতে পারো, একটু ছোট করে লেচিটা করে নেবে, নিয়ে চাকিতেও পুরো চাকির সমান যেটা হচ্ছে বেলে নিতে পারো রুটিটা। আমি দেখো বিশাল বড় একটা রুটি বেলে নিয়েছি। আর থিকনেসটা কিংবা এতটা পাতলা করতে হবে এটাকে, খুব বেশিও পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না, কিন্তু এটা মিডিয়াম সাইজে একটা রুটি বড় করে এরম বেলে নিতে হবে মিডিয়াম থিকনেসে। আর এবার একটা বাটি বসিয়ে এইভাবে আমি ছোট ছোট লুচির মতন করে কেটে নিচ্ছি। এইভাবে করলে একসাথে অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া যাবে। তো এইভাবেও করে নিতে পারো, আর যদি তোমাদের কাছে অনেক সময় থাকে তাহলে ছোট্ট ছোট্ট করে মোমো বেলে নিতেও পারো। তো আমি এইভাবে বাটি বসিয়ে করে নিচ্ছি, তাতে কি হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মোমোগুলো, আর সাইজটাও একদম পারফেক্ট হবে। তো এখানে 5টা মোমো দেখো, 5টা মোমো লুচি আমি রেডি করে নিয়েছি এখানে। তো এবার এগুলোকে তুলে নেবো এইভাবে। আর এইভাবেই একই পদ্ধতিতে ঝটপট করে বাকি লেচিগুলোও করে নেবো। আর যেই আটাটা এই যে চারিধারে রয়ে যাচ্ছে, এটাকে আবার থেকে একটুখানি হাতে ডলে নিয়ে আবার বড় করে রুটি তৈরি করে আবার এইরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো এরকমভাবে এটা তৈরি করা ভীষণ সোজা, আর একসাথে অনেকগুলো হয়ে যাবে। এই যে এখানে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। এবার মোমো তোমরা যেমন ইচ্ছা এটাকে মুড়ে নিতে পারো, তোমাদের যেমন পছন্দ সেই পছন্দসই শেপ দিয়ে এটাকে মুড়ে নিতে পারো। তো আমি নর্মালি মোমোর যেরকম শেপ হয় সেইভাবেই মুড়ে নিচ্ছি। আর এগুলো একটু প্র্যাকটিসের দরকারও লাগে এগুলোতে, কারণ এগুলো যখন মোমো দেখবে বারবার মাঝেই তৈরি করবে, তখন দেখবে এটা খুব ভালো প্র্যাকটিস হয়ে যায়, তখন ঝটপট করে মোড়া যায়। তো এইভাবে জাস্ট এগুলোকে মুড়ে নিতে হবে। তো তোমরা যেমন ইচ্ছা মুড়ে নিতে পারো এগুলোকে। তো আমি এইভাবে সহজভাবে একটা দেখিয়ে দিচ্ছি, আর অনেক রকমভাবেই মোমোকেই তৈরি করা যায় কিন্তু। তো ব্যাস এইভাবে আমি সবকটা মোমো রেডি করে নেব। তো দেখো একটা মোমোর প্লেট নিয়ে নিয়েছি, যেটায় স্টিম করব, সেই প্লেটটা একটু তেল মাখিয়ে নিলাম যাতে এগুলো আটকে না যায়। তেল মাখিয়ে নিয়ে মোমোগুলো একটা একটা করে রেখে নিলাম। তো তোমরা একটা বড় থালার মধ্যেও রেখে নিয়ে ভাপিয়ে নিতে পারো, যদি মোমো স্টিমার না থাকে। তাহলে এরম একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে একটা কড়ার মধ্যে জল গরম করে তার মধ্যে থালাটা বসিয়ে উপর থেকে একটা ঢাকনি দিয়ে ওই 7 মিনিট মতন এটাকে
ফুটিয়ে স্টিম করে নিলে, ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে সব মোমোগুলো দিয়ে দিয়েছি, আর দুটো ব্যাচে যেটা হচ্ছে দুটো প্লেটে দিয়েছি, একটার উপর একটা দিয়ে এইভাবে। আর দেখো 7 মিনিট মতন আমি এটা ফুটিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছি, ব্যাস। ওপর থেকে একটুখানি আমি চিলি ফ্লেক্স, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগবে আর ভালো লাগবে। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো, নাহলে শুধুই ওইভাবেই চাটনির সাথে খেতে পারো, দারুণ খেতে লাগবে। তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার মোমো তৈরি করে দেখো, সত্যি অসাধারণ খেতে লাগবে তোমাদের। আর যখন একবার তৈরি করবে না, মনেই হবে না যে বাইরে গিয়ে আবার মোমো কিনে খাই, বাড়িতেই বারে মোমো কিনে খাবে। আর এই চাটনিটা তো এত ভালো হয়েছে যে কি বলবো, মানে অসাধারণ হয়েছে এই চাটনিটা শুধু মোমো না, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। তো দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি মোমোগুলো কি সফট হয়েছে। আর এই মোমোগুলোই আমি পরের দিন সকালেও যখন খেয়েছিলাম, তখন এই মোমোগুলো খুব সফট আর নরম ছিল, একদম একই রকম ছিল। তো এই মোমো কিন্তু শক্তও হবে না, এগুলো পরের দিনেও নরম আর সফট থাকবে। তো অবশ্যই একবার মোমো বন্ধুরা এইভাবে তৈরি করে দেখো, তোমাদের দারুণ লাগবে খেতে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করো মোমো রেসিপিটা। আর আজকের এই মোমো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আর এইরকমই নানান রকমের আরও মোমো আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, আর আমার ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।